গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। দারুণ মজা। বুঝতেই পারছো, বিয়ে বাড়ি মানে তো একটু তো মজা হবেই, একটু কেন অনেকটাই মজা হবে। যাই হোক, গতকালকে মেহেন্দি করেছিলাম। এই দেখো মেহেন্দির কালার, কি দারুণ কালার এসছে। এটা হচ্ছে ব্যাক সাইড, দুই হাতেই খুব সুন্দর কালার এসছে। আর পুকু সত্যিই খুব সুন্দর মেহেন্দি করে। ডান হাতের এই ইয়েটা মেহেন্দিটা বেশি রাখা হয়নি নিচের দিকটাতে, তো তবুও বেশ ভালোই, যেটুকু কালার এসছে ভালোই এসছে। যাই হোক, বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড। আর ব্যাগ এখনও পর্যন্ত গুছানো হয়নি, ব্যাগ গুছাতে হবে। কে কী জামা কাপড় পরবে, শাড়ি পরবে, সেই হিসাবে ব্যাগ গুছানো হবে। কে কী সাজুগুজুর জিনিস নেবে। গতকালকে ভেবেছিলাম রাতে আমরা গুছিয়ে রাখবো, বাট হয়নি। মানে এতটাই রাত হয়ে গেছিলো যে তখন আর হচ্ছিল না মেহেন্দি করতে আর নেল এক্সটেনশন করতে। তো যাই হোক, যথারীতি আজকে আর কি ব্যাগটা গুছাতে হবে, তারপরে বিকেলবেলা আমাদেরকে রওনা দিতে হবে, কারণ আগামীকাল হচ্ছে বিয়ে। মাকে আমি যখন বাড়ি আসছিলাম তখন বলেছিলাম কি যে কুল পেলে রেখে দিও, ওই আচার বানিয়ে দিও আমাকে। তো ওই জন্যই মা কয়েকটা কুল আর কি এনে রেখেছে, এগুলো দিয়ে আচার হবে। শুকাচ্ছে এখন। নিচের ঘরে গেছিলাম, গিয়ে চাটা খেয়ে এখন উপরের ঘরে আসলাম। আমি আর বৌদি আমরা একটু সাজুগুজুর জিনিস নেব, হার কানের টানেরগুলো নেব। আমার সব জিনিস তো এই যে পেটি, সব বক্স ভরা ভরা। কোনটার মধ্যে যে সাজার জিনিস আছে কে জানে। এর মধ্যে কি আছে? জামা, বালিশ টালিশ সব। তুমি তো এই জামাটাও নিতে পারতা। মা ওইটার কথাই বলছিল। মা বলছে সবুজ কালার, সবুজ কালার। সবুজ কালার কি সবুজ কালার? টিয়া কালারের ওটা। বলছি না না, এটা সবুজ কালার। আমার সে মাথায় নেই ওই জামাটা। হ্যাঁ পরছি, ওটা পরে যেতে বলছিল মা। ধরেছি? হ্যাঁ আমি ধরিনি কিন্তু, মানে এদিক দিয়ে আসো, আমি দেখি এটা কি কি আছে। এই তাই যে এগুলো সব প্যাকিং করে নিয়ে যাওয়া হচ্ছিল, চলে আসলো আবার রিটার্ন। এগুলো সব প্যাকিং করাই ছিল, মা খুলে খুলে আর কি দেখেছে জিনিসগুলো ঠিক আছে কি। তাই দেখ এখান থেকে এখন নিয়ে নিই। ওহো, আমার ডায়েরিটা, এবার আমি যাওয়ার সময় আমার ডায়েরিটা আমি নিয়ে যাবো। অনেক মিস করছিলাম একে। এর মধ্যে আমার সব হিসাব কিতাব। বিয়ে বাড়ি 2 টাকার নোট না 100 টাকা। এই যে চুড়ি আছে, এইগুলো মনে হচ্ছে কানের। দেখি, এই তো এখানটায় কানের। কি পরবা না পরবা। আমি খুঁজে পেয়েছি এই কানেরগুলো। এই দেখো, এগুলো ভাল লাগে বেশ স্যুটের সাথে, তো ওই জন্যই এই একটা। আর দাঁড়াও, এই যে এইটা এরকমটা, হ্যাঁ এটা ভালো লাগে। আচ্ছা এই দুটো। আর এটা আমার যে পার্পল স্যুটটা কিনেছিলাম ওটার সাথে নিলাম, দেখি পরে দেখবো কীরকম লাগে। যদি ভালো না লাগে তাহলে পরবো না। নোক আর কি কেনা ছিল, তো আমি পেয়ে গেছি এখন, তাই ভাবলাম যে বৌদি চৌধুরীর হাতে লাগিয়ে দিই। নোক আছে, অন্য কাছে। তাই যে মা করছে সকাল থেকে রান্না। কি রান্না হচ্ছে কি জানি, কি রান্না হচ্ছে। শাক, ভাত, ডাল। এখানে এই মেয়েটা বাসন মাজার জন্য রেখেছো? ও ভালো হয়েছে, বাহ বাহ। ও এখন নখ লাগাবে, দেখো দেখি হয়েছে গুড। এটা রাখো সাইডে। এই যে আমরা রেডি এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। ঠিক আছে, সবাই এখন তৈরি হয়ে গেছে। মেসি দেখা করতে এসেছিল আমাদের সাথে, তো দেখা করে এখন বাড়ি যাচ্ছে। বলছে যাও তোমরা বিয়ে বাড়ি থেকে ঘুরে আসো, চলো। হ্যাঁ সেটাই। আর আজকে আমি এই সবুজ কালারের চুড়িদারটা পরেছি, উপরে এই সোয়েটারটা পরলাম, তার উপরে চাদর নিয়ে নেব। এখন অটোয় করে যাব আমরা। তো ব্যাগ ট্যাগ গুছাতে গুছাতে সময় হয়ে গেছে, চলো যাওয়া যাক। তাই যে বিয়ে বাড়ি দেওয়ার জন্য গিফট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছিলাম, তো ভাবলাম যে চলো দেখিয়ে দিই এখন। আমার আর দাদা ভাইয়ের যেটুকু, দুই ভাই বোনের সামর্থ্য সেরকম অনুযায়ী আমরা নিয়েছি। এই এটা নখ লাগানোর পরে হ্যাঁ খুলতে পেরেছি, ঠিক আছে। তো আমাদের দুই ভাই বোনের সামর্থ্য অনুযায়ী আর কি দিচ্ছি। এই যে এরকম, এই দেখো লকেটটা, ওটা বেকের আছে।
এটা ঠিক কর, এটা ওটা এই লকেটটা সুন্দর লাগছে। এখন যা সোনার দাম, বাপরে। আমি তো মানে মা যখন এসছে তখন আমি মাকে বলেছিলাম যে বানাও, 2 ভাই বোন নিয়ে করে দিয়ে দেবো। তা সোনার দাম শুনে আমার হয়ে গেছে 2,10,000 টাকা এখন। এখন মনে হয় কমেছে। হ্যাঁ, যখন আমি অর্ডার মানে বানাতে দিয়েছিলাম তখন অনেক পড়েছিল। 1,90,000 খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখতে হেভি লাগছে, তাই না? দেখা যাচ্ছে খুব সুন্দর ডিজাইনটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, এখন আপাতত এটাই গিফট, ঠিক আছে? হ্যাঁ, তাই যে আমরা বেরিয়ে পড়েছি। ব্যাগ এইটা হচ্ছে বৌদির, এটা মার সাজুগুজুর ব্যাগ, এইটাই মার জামা, এইটাই আমার জামা, আর এইটা আমার সাজুগুজুর ব্যাগ। ব্যাস, বৌদির সাথে দিদি একসাথে হ্যাঁ। উঠে পড়েছি অটোই। চলো এবার এখান থেকে যাব আমরা, আবার আমাদের বোটঘাট থেকে অটো চেঞ্জ করতে হবে, করে তারপর তাই যেতে হবে। পিছনে বসলাম যাতে হাওয়াটা কম লাগে, ওই জন্যই। বৌদি এই মিডলে বললাম বসো, ও রোগা আছে তো, এখানে 4 জন হয়ে যাবে ইজিলি। হ্যাঁ, এই যে আমরা অটো ছেড়ে গেছি, অটো ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি, ঠিক আছে? এখানটাতেই ভালো ছিল, হ্যাঁ, সবাই বুঝতে পারতো, ওটা অনেক ভিতর। দেখতে দেখতে আমরা বসিরহাটেও চলে আসলাম। বসিরহাট, আচ্ছা পাইলে দাঁড়ালো না? তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক, আমরা এনে পৌঁছে যাই, ওই সাইডের অটোটা পেয়ে যাই তাড়াতাড়ি। বসিরহাট চলে এসেছি, বাজে হচ্ছে 7টা। আমি বলেছিলাম যে হ্যাঁ 6:42, মানে 7টা বাজতে যাই, এখনো অনেক টাইম। তো আমি ভেবেছিলাম যে হয়তো মানে ইয়ে হবে না, পাবো না আমরা অটো। যাই হোক, মনে হচ্ছে যে হ্যাঁ চান্স আছে, দেখা যাক। এখন জেলখানার মোড় পার হচ্ছি, বোটঘাটের ওখানে গিয়ে আর কি দাঁড়াবে অটোগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওদিকে অতটা ইয়ে লাগছিল, এখানে বেশি গরম আছে। মাদের ওদিকে কিরকমটা কি জানি, ঠান্ডা কম। তাহলে ঠিক আছে। এই যে বাপির অফিস। তো ওই যে টিনা গিয়েছে এখন চা নিয়ে আসতে, গাড়ি ছাড়া দেরি আছে, তাহলে আমি একটু চা নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা চা খাও, হ্যাঁ। আর আমি বার্থডে চকলেট খাই। খাবা তুমি? কিছু খাবা? দিদি জিজ্ঞাসা করছে, ওই যে ওই যে দেখো, হ্যাঁ যাও, ডাক্তার ডাকো। তো চা চলে এসেছে, চা আস্তে আস্তে আস্তে। চা নিয়ে এসে চা খেয়েই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়েছি, মানে চা খেতে খেতেই উঠে পড়েছিলাম। এখন তো শেষ হলো, যাই হোক বেশি ঝাঁকুনি লাগেনি, উনি আস্তে আস্তে চালাচ্ছিলেন, যার কারণে খেয়ে নিতে পেরেছি চাটা। চলো এখন আমরা আবার বসিরহাট ব্রিজ থেকে ধরলাম হচ্ছে দুধেডাঙ্গার অটো, এটা বলে, ঠিক আছে? আমি আবার পিছন থেকে সামনে চলে আসছিলাম। তা আমরা নেমে গেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি 3 মূর্তি। চলো এখান থেকে একটুখানি মাদের বাড়ি এই রোডের সামনে আর কি নামিয়ে দেয়। চলো এগোই। ঠাম্মা দেখাচ্ছে মেয়ের বাড়ির থেকে কি কি দিয়েছে। দাদার খাটটাই খুব সুন্দর, বেশ এই খাটগুলো ভালো, সিম্পলের মধ্যে। তা আমরা পৌঁছে গেছি বিয়েবাড়ি। বিয়েবাড়িতে এখন মেহেন্দি টেহেন্দি চলছে, ওই ঘরে দিদিরা মেহেন্দি করছে, আমাদের তো হয়ে গেছে গতকালকেই। যাই হোক, ভেবেছিলাম যে এখানে এসে করবো, তারপর ভাবলাম যে সবাই একসাথে এক জায়গায় হয়ে করার থেকে ভালো নিজেরা নিজেরা করে নিই, কারণ অনেকটা সময়ও তো লাগবে না, ওই জন্যই। যাই হোক, এখানে এখন বসলাম, সিরিয়াল হচ্ছে। ঠাম্মা আবার দেখালো দাদার ঘরে যে ওই বাড়ি থেকে কী কী দিয়েছে। দাদার ঘরে যে খাটটা দেখালো ওইটা দাদা কিনেছিল, খুব সুন্দর ওই খাটটা। তাই যে এখন রান্না বান্না হচ্ছে, মা করছে রান্না। হ্যাঁ, কি হচ্ছে? ডাল হচ্ছে। ডাল হচ্ছে, দুপুরে রান্না হয়েছিল, আছে তো সব কিছু। আচ্ছা, শুধু ডাল করলে হয়ে যাবে? ডাল করবো, একটু বেগুন ভাজা করবো। আচ্ছা, আত্মীয় স্বজন বেশিরভাগই সব চলে এসছে, ওখানে দিদিরা মেহেন্দি করছে। চলো যাই দেখি। এগুলো সব মেয়ের বাড়ি থেকে এসছে।
এই যে খাটটা সব, এই যে এই ঘরে মেহেন্দি হচ্ছে, মেহেন্দি। বাহ বাহ বাহ, আমার এমনি সুন্দরী, দিদি কি সুন্দর মেহেন্দি করেছে ছোট্টর মধ্যে, বাহ। ভালো লাগছে এটাও খুব সুন্দর। আমার বোনটার কষ্ট হচ্ছে, ওই জন্য আমি সিম্পলের মধ্যে ছেড়ে দিয়েছি। ওরে বাবারে, ওরে বাবারে, এই যে মেহেন্দি আর্টিস্ট এখানে, কষ্ট আমার। আহারে, কিন্তু কেউ বুঝছে না, তাও মেহেন্দি করছে তর্কে দি, বল ভালো। বেশ লিখিস নি, তত্ত্বসূচিটা কি সুন্দর লাগছে দেখতে, শাখা পলা, শঙ্খ, এটা কি বলে বেশ, গাছ কৌটো, তারপরে কাজল লতা, সব কিছু আছে এখানে, সুন্দর লাগছে। লুঙ্গি নেই, লুঙ্গি ডান্স নাচছে, দেখো দেখি দাদুদের সাথে লুঙ্গি ডান্স করছে, এই সব দাদু, সোনাদির ছেলে। ওরে বাবা রে, এটা কি কি ডান্স হচ্ছে একভাবে? এখনো আমাদের ভিক্ষামার ঘর আর কি কমপ্লিট হয়নি, এই যে হচ্ছে। যাই হোক চলো আমরা একটু এই পাশে একটা মাসির বাড়ি আছে তো ঘুরে আসি ওখান থেকে। গ্রিল, হ্যাঁ মা বললো তো গ্রিল লাগানো হয়ে গেছে, প্লাস্টারও হয়ে গেছে। এরা এখানে কি হারে বোম ফুটাচ্ছে, ওই দেখো আবার দিচ্ছে, কি দিচ্ছে, সেল, হ্যাঁ দৌড় দিচ্ছে কিন্তু, পুরি বাবারি, বাপরে বাপ, দেখো আবার আবার, বাবারি বাবা কি জোরে জোরে বোম মারছে দেখো। আমরা মাসিদের বাড়ি ঘুরে চলে আসলাম, তা এত বোম মারছে ওরা। এরকম কি সুন্দর প্যান্ডেল হয়েছে, এখনো তো লাইটে হয়নি। হ্যাঁ, যার বিয়ে সে দেখাচ্ছে যে দেখ আমার বিয়ে হচ্ছে, নাচ তোরা, বোম মেরে সব কটারে ঘুম ভাঙাচ্ছে, বদ কোথাকার। বাবারে কাজ পাচ্ছে না এই ছেলেটা, মেহেন্দি করবে, এরকম মা মেহেন্দি করছে, ভালো হয়েছে, মার হাতটা ফাঁকা ফাঁকা ছিল, মেহেন্দি করছে, হ্যাঁ ভালো হয়েছে। মেহেন্দি করবেন না, আমার বৌদি এই বৌদির হাতে করে দিল, কই দেখি বৌদি, দেখো এই দেখো সুন্দর হচ্ছে মেহেন্দিগুলো। ও এই পেটেও করেছো, বাহ সুন্দর আছে। তাই যে এখন মার কমপ্লিট হলো, এখন কাকিমা বসেছে এখানে, আর বাড়ির সব কাজ বাজ কমপ্লিট করে তারপর তো সব হবে। এই যে আরে কি করব, আমি সময় পাইনি ভুরু তোলা। এই পেটি করে দাদা শুধু বাজি কিনে এনেছে, ভগবান, আর আমি বাজিতে ভয় পাচ্ছি, ওই কটা ফুটাচ্ছে তাই। যাকে আমার বৌদি একটু মেহেন্দি করতে পারে বলে ভালো হলো, মা কাকিমারা বেশ সুন্দর করে মেহেন্দি, ওর বাবারে ভালোই হয়েছে, ওই বৌদির হাতে করে দিল, দেখলাম সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ওই তো, তাই এখন বিয়ে, একটা বাড়ি বিয়ে তাই না, ধুমধাম করে করছে ছেলে, সে বরমশাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। বরমশাইকে সকালে দেখাবো তোমাদেরকে দধিমঙ্গলের সময়, যদি আমি ঘুম থেকে উঠতে পারি তো, মানে বাই চান্স যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে হবে না, যদি ঘুম থেকে না ঘুমাই তাহলেই তোমাদেরকে দেখাতে পারবো। এদিকে আয় তো, তোর একটু দেখাই, তুই বর ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে। আর মেহেন্দি লাগাকে ডাকনা করতে হবে না, বাবারে ওই এই তো তুলছি তো, দাঁড়া এখানে দেখ না, এই ইয়ে কি বলে ছেলের মা, দেখো হবু শাশুড়ি, হ্যাঁ হবু শাশুড়ি বলছে মেহেন্দি লাগাকে রাখ না, বাপরে বাপ। আর বাবু বলেছে যে আগামীকাল রান্না করবে যারা মেহেন্দি করেনি তারা, কারণ এরা তো মেহেন্দি লাগাচ্ছে, ওই জন্য এটা রান্না করতে পারবে না, তাই এই খেটে যাবে। ও আচ্ছা, এখানে মেহেন্দি হচ্ছে, ওই নিচে মেহেন্দি হচ্ছে, ওরে বাপ রে বাপ। গায়ে হলুদের তত্ত্বের এই হলুদের বাটিটা দেখো কি সুন্দর, মানে টালাটা হেভি লাগছে, এই যে গায়ে হলুদ লেখা এরকম, আবার এর সাথে বাটি সিস্টেম, হেভি লাগছে দেখতে জিনিসটা। আর এখানে দিদিরা আমার দায়িত্ব পড়েছে এই কাজু কিশমিশের এগুলো ভরতে,
হ্যাঁ মাছ করে দিতে হচ্ছে না আমার এগুলো টেপ মারলে হবে না, টেপ খুলতে হবে। কেন এটা এবার দিয়ে আমি এরকম করবো তো হ্যাঁ কিন্তু এখানে কিন্তু ওটা তো বড়। তত্ত্বসূচি রে দারুণ না? আবার কাজল লতা, তারপরে শাখা কলা। হ্যাঁ কিন্তু তত্ত্বসূচিতে লিখে দিয়েছো? লেখো নি? এরকমই এটা কিছুই লেখা হয়নি। লিখে নি ওরা। হ্যাঁ হ্যাঁ আমাদের কত শাড়ি দিয়েছে, তাও সে নিয়ে এসছে তো লেখার জন্য। টিকিট নিয়ে এসছে? টিকিট নিয়ে এসছে, তাও কিছুই লিখিনি। কেন? না লেখানোর দরকার নেই, কে ঝামেলা করবে? ইয়ে নাম্বার দিলেই তো হয়। তাই যে এখন আমরা খেতে বসলাম সবাই মিলে, কাকিমা খেতে দিচ্ছে, আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। বাবু এখানে বসেছে, এই যে সব। চলো খেয়ে দিয়ে আবার ঘুমাতেও হবে, ভোরবেলা উঠতে হবে, নখ না আমার কালার হয়ে যায়। তাই যে এখন চলে আসলাম আর কি ঘুমানোর জন্য। এটা হচ্ছে ছোট কাকুদের বাড়ি। এবার কোথায় বিয়ে বাড়ি এসছি সবাই হয়তো জিজ্ঞাসা করবে। আমি এসছি হচ্ছে, মানে আমরা এসছি হচ্ছে আমার দাদা ভাইয়ের ভিক্ষা মার কি বলে ওটা মা, যা দেওরের ছেলের বিয়েতে, ঠিক আছে? সম্পর্কে আমাদের দাদা হয়, তো আমার দাদা হয়, মানে আমার থেকে বড়। তবে আমার দাদা আর আকাশদা, মানে যার বিয়ে হচ্ছে যে দাদার, ওরা দুজনে সমবয়সী। সোনাদির বিয়েতে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা আছে অন্য কোনো চ্যানেলে। যাই হোক, দাদার বিয়ে তো একবারে না আসলেই নয়, আসার দরকারও ছিল আমার, তো ওই জন্যই আর কি আসলাম। একটু আগেই চলে এসেছি, তো মানে কাজের সূত্রে দিল্লি থেকে আসার আমার দরকার ছিল, তো একবার বিয়েটা পড়ে গেছিলো বলে মাসের প্রথমেই আর কি চলে আসলাম। তো যাই হোক, এখন চলে আসলাম হচ্ছে ঘুমানোর জন্য। পাশে এটা হচ্ছে ছোটো কাকুদের ঘর, এই ঘরে আমাদের আর কি শোয়ার ব্যবস্থা করেছে। এই যে আমি, বৌদি আর মা, আমরা তিনজন এই ঘরে, ঠিক আছে? ব্যাগপত্র রাখলাম, ড্রেস চেঞ্জ করলাম। এটা আছে হচ্ছে একটা কট সেট, তোমাদেরকে অন্য টাইমে আর কি দেখাবো, এখন দেখলে বুঝতেও পারবে না, কিন্তু ভীষণ সুন্দর। আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো যাই হোক, আবার তো ভোরবেলা যেতে হবে, দধিমঙ্গল হবে, দেখি কতদূর কি করতে পারি। যদি ঘুমিয়ে পড়ি তাহলে হয়ে গেল কাজ। তো চলো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও, আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।